সম্প্রতি ভারতের একজন ব্যক্তি অমিত সাহা বাংলাদেশের মানুষ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন বলে শোনা যাচ্ছে, যেখানে তিনি বলছেন বাংলাদেশিদের ঝুলিয়ে মারার কথা। এটি স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে। তবে এই ধরনের মন্তব্যের পরেও বাংলাদেশ সরকার থেকে তেমন কোনো শক্তিশালী প্রতিক্রিয়া বা প্রতিবাদ দেখা যাচ্ছে না, যা অনেকের মনে প্রশ্ন তৈরি করছে। এর পেছনে কি কোনো বিশেষ কারণ আছে? চলুন বিষয়গুলো খতিয়ে দেখা যাক। অমিত সাহার মন্তব্য এবং বাংলাদেশের প্রতিক্রিয়া। অমিত সাহার এমন মন্তব্য আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষাপটে মারাত্মক। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এবং সাধারণ মানুষের মাঝে বন্ধুত্বপূর্ণ পরিবেশ রক্ষায় এ ধরনের উস্কানিমূলক কথাবার্তা সমস্যার সৃষ্টি করতে পারে। তবে আশ্চর্যজনকভাবে বাংলাদেশের পক্ষ থেকে এই ইস্যুতে দৃঢ়ভাবে কোনো প্রতিবাদ দেখা যাচ্ছে না। বাংলাদেশ সরকার কি এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে? এর কারণ হিসেবে কয়েকটি বিষয় অনুমান করা যেতে পারে। 1. কূটনৈতিক সম্পর্ক। বাংলাদেশ ও ভারতের মধ্যে জটিল কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান। দুই দেশের মধ্যে নানা অর্থনৈতিক, বাণিজ্যিক এবং নিরাপত্তা সংক্রান্ত চুক্তি রয়েছে। এই ধরনের ইস্যুতে দ্রুত ও কড়া প্রতিক্রিয়া না দেখানো হয়তো সেই সম্পর্ক বজায় রাখার কৌশলের অংশ হতে পারে। 2. ভবিষ্যৎ চুক্তি ও আলোচনা। হয়তো দুই দেশের সরকারের মধ্যে চলমান আলোচনাগুলোতে এই বিষয়টি উল্লেখ করা হবে। তবে প্রকাশ্যে কোনো বিবৃতি না দেওয়ার কারণ হতে পারে সরকার থেকে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি না করার চেষ্টা। ইউনূসের প্রসঙ্গ, ষড়যন্ত্র নাকি অন্য কিছু? এই প্রসঙ্গে আরো একটি প্রশ্ন সামনে আসছে, সেটি হলো মুহাম্মদ ইউনূসকে ঘিরে যেসব অভিযোগ বা চাপ তৈরি হয়েছে তার সঙ্গে কি কোনো ষড়যন্ত্র চলছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? ইউনূস, যিনি নোবেল বিজয়ী এবং মাইক্রোক্রেডিটের জন্য বিশ্বব্যাপী পরিচিত, তাকে নিয়ে সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয়েছে। এটি কি কোনো রাজনৈতিক কৌশল নাকি অন্য কোনো শক্তির প্রভাব? ইউনূসকে কেন্দ্র করে বর্তমান বাংলাদেশ সরকারের অবস্থান এবং তাকে ঘিরে চলমান ঘটনা প্রবাহ প্রশ্ন তুলেছে যে এটি কি রাজনৈতিক প্রতিহিংসা নাকি ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য কোনো পরিকল্পনা। সংক্ষেপে, অমিত সাহার মন্তব্যের পেছনে হয়তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে যা দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। অন্যদিকে ইউনূসের বিষয়ে যে বিতর্ক চলছে তা হয়তো অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি বা আন্তর্জাতিক চাপের অংশ। তবে এই দুটি বিষয়কে একসঙ্গে যুক্ত করে ষড়যন্ত্রের তত্ত্ব তৈরি করার আগে আরো নির্ভুল তথ্য ও প্রমাণ পাওয়া জরুরি। শেষ কথা, অমিত সাহার বক্তব্যের বিরুদ্ধে বাংলাদেশের নীরবতা এবং ইউনূসের বিষয়টি দুটোই গুরুত্বপূর্ণ ইস্যু। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার কেমন প্রতিক্রিয়া দেখায় এবং ভবিষ্যতে কিভাবে এগিয়ে যায় তা সময়ই বলে দেবে।